আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে বিটকয়েনের আপডেট নিয়ে কথা বলবো। আমি হচ্ছে গত 5 অগস্টে বিটকয়েনের অ্যানালাইসিস করছি ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার নিয়ে। তার একটা ভিডিও আমি আমার ইউটিউবে আপলোড করছি। আমি ছোট্ট করে একটু দেখাবো এবং কি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে ভিডিও। আমি হচ্ছে এই ভিডিওতে ফুল কমপ্লিটলি যে 5 আগস্ট আপনি দেখবেন, এখানে লেখা আছে 5 আগস্ট আমি আপলোড করছি এবং ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার নিয়ে একটা প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করেছি এবং কি আমার ওইখানে টার্গেট ছিল 13%। আমি বলছি যে বিটকয়েন যদি এই যে ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডারের নিকলাইনটা যদি ব্রেক করে দেন হচ্ছে আমরা 13%-এর উপরে পাম্প দেখতে পারবো। তো এটা হচ্ছে জাস্ট দেখাইলাম। এখন হচ্ছে আমরা চার্টে চলে যাচ্ছি। তো চার্টে সেম হচ্ছে বাইবিটের যে বিটিসি ইউএসডিটি। সো আমাদের টার্গেট অনুযায়ী আমরা কিন্তু এই যে হচ্ছে রেঞ্জ টুলকা দিয়ে অলরেডি মেজার করে রাখছি, অ্যান্ড হচ্ছে নিকলাইনটা আমি ওই সময় মার্ক করে দিছি। দেন হচ্ছে 13%, প্রায় 13%-এর উপরও মার্কেট প্রায় ধরতে গেলে 18% কিংবা 19%-এর মতন পাম্প করছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যেভাবে ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডারটা আমি সেই সময় মার্ক করছি, এই অনুযায়ী কিন্তু মার্কেট কিন্তু সুন্দরভাবে ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডারটারে কিন্তু ফলো করছে। ফলো করার পরে হচ্ছে মার্কেট এই যে এখানে পাম দিছে, কিন্তু রিটেস্ট করার কথা, কারণ মার্কেট অনেকটা মুভমেন্ট ভালোর কারণে হচ্ছে মার্কেট আর রিটেস্ট করে নাই, কিন্তু অনেকটা কন্টিনিউ পাম্প করা শুরু করছে। এখন কথা হচ্ছে পাম্প তো করে ফেলছে, দেখেন আপনি গত 3-4 দিনে যদি ক্যান্ডেল দেখেন, 1 2 3 4 4 দিনের ক্যান্ডেল যদি দেখেন, এত পরিমাণ পাম্প বলার মতন না। এখন কত হচ্ছে, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, এখন মার্কেটে কি হবে সেটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে মার্কেট যেহেতু অনেকটা পাম্প করছে, এখন একটু রিটেস্টের প্রয়োজন, যেটা হচ্ছে হয়তো বা রিটেস্ট অ্যারাউন্ড, প্রথম কথা হচ্ছে সে কোথায় থেকে একটু ফুল ব্যাক নেওয়ার সম্ভাবনা আছে, মনে হচ্ছে যে আর একটু পাম্প করার সম্ভাবনা খুবই দেখতাছি। এই রেজিস্ট্যান্সটা পর্যন্ত হয়তো বা যাবে, দেন হচ্ছে তারপরে হচ্ছে আবার এই কারেকশান আসবে। এখন কারেকশান যদি আসে নিচে, আরেকটা যদি সাপোর্ট ড্র করি, এই জোন থেকে একটা সাপোর্ট এখানে দেখা যাচ্ছে, অলমোস্ট ওই সাপোর্ট জোন পর্যন্ত আসছে, অলমোস্ট ওই সাপোর্ট জোনটা আসছে। এরপরে যদি আরেকটা যদি নর্মাল সাপোর্ট যেটা দেখতেছি, সেটা যদি এইখানে কম্বাইন করা যায়, এইখানে একটা সাপোর্ট আছে। ঠিক আছে, এইখানে একটা সাপোর্ট আছে। এখন এই সাপোর্টগুলোর ভিতরে কোন সাপোর্টটা একটু উইকলির সাথে ওভারল্যাপিং করে একটু দেখি। যেটা উইকলির সাথে একটু ওভারল্যাপিং করবে সেটা হচ্ছে বেশি মানে হচ্ছে তার এই সাপোর্ট পাওয়ার খুবই সম্ভাবনা বেশি। এটা যেহেতু এইখান পর্যন্ত উইকলির সাথে একটু ওভারল্যাপিং করতেছে, তো আমি মনে করি যে এটা আর অলরেডি মার্কেট একটা রেজিস্ট্যান্স জোনে আছে। এই মুহূর্তে এই তো বাই করা যাবেই না। এই লেভেল কিংবা এই লেভেল, যে এই দুইটা লেভেল থেকে যে কোনো একটা লেভেল থেকে কারেকশন আসবে। এটা সাপোর্ট লেভেল হিসাবে আমি কাজ করতেছি। দেখেন এই এই সাপোর্টটা আগে রেজিস্ট্যান্স ছিল, এখন পরে সাপোর্ট হয়ে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা একটা খুবই স্ট্রং সাপোর্ট, কারণ উইকলির সাথে ওভারল্যাপ করতেছে। তো আমি মনে করতেছি এটা খুব তাড়াতাড়ি, যেহেতু এই রেজিস্ট্যান্সটা ডেইলি টাইম ফ্রেমে ব্রেকআউট করছে, দেন হচ্ছে এইখান থেকে সম্ভবত মার্কেট এখানে একটু কারেকশন রিটেস্ট করবে, দেন হচ্ছে এখান পর্যন্ত যাবে, দেন এখান থেকে হয়তো বা পাম্প আসবে এইভাবে। হুম, আর নয়তো বা আমি যেটা মনে করতেছি, সেই এইখান থেকে ব্রেক ফেল করবে, রিটেস্ট করবে, দেন হচ্ছে এই সাপোর্ট লেভেলটা হচ্ছে রিটেস্ট করবে, দেন হচ্ছে আবার এইখান থেকে এই ব্রেকআউট, এরপরে হচ্ছে হয়তো এটা রিটেস্ট, দেন হচ্ছে আবার এই ব্রেকআউটটা করার সম্ভাবনা খুবই বেশি দেখতেছি। কারণ মার্কেটে ভলিউম যেই পরিমাণ ভলিউম, সেই পরিমাণ ভলিউম অনুযায়ী আমি দেখতেছি
যে এরকম হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এরপরে আমরা যদি এই কন্ডিশনগুলো ফিল করি, হয়তো বা এরপরে আমাদের কাছে আরেকটা রেজিস্ট্যান্স জোন আছে, সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্স জোনটা, যেটা এখান থেকে আবার হচ্ছে ফল করার সম্ভাবনা অনেকটা বেশি। তারপরে হচ্ছে আরেকটা বিষয়, এইভাবে যদি মার্কেট ফলো না করে, আরও একটা জিনিস হইতে পারে, যদিও আমি অনেক ভিডিওতে আপডেট করছি যে বিটকয়েন 30 থেকে 40,000 রেঞ্জ পর্যন্ত আসতে পারে। এগুলা যদি কোনো কিছুই যদি সর্বশেষ হোল্ড না করে, মার্কেট কিন্তু এখান থেকে সিধা এই লেভেলটারে রিটেস্ট করবে। এখান থেকে এইটা যদি হোল্ড না করে, আমি যে উইকলি 66,000 যে রেঞ্জটা আমি ড্র করছি, যে এই লেভেলটা, এইটা যদি হোল্ড না করে, এটা যদি ব্রেকডাউন করে এখানে রিটেস্ট করে, মনে করেন যে আমরা নতুন আরেকটা লো পাবো। বাট কথা হচ্ছে আমি এখন মনে করতেছি না যে আসলে যে মার্কেট নতুন লো পর্যন্ত যাবে, কারণ যেই পরিমাণ মার্কেটের বাইং আসছে এবং কি বায়াররা অ্যাক্টিভ হয়েছে, সেক্ষেত্রে আমি মনে করতেছি না যে আসলে এটা অতটুকু নিচে পর্যন্ত যাবে। তবে আমাদের মূল বিষয় হচ্ছে 66,000, মানে 66,000 যতক্ষণ পর্যন্ত হোল্ড না করবে ততক্ষণ পর্যন্ত, 66,000-এর উপরে আছে মানে মার্কেট আমরা সেফ জোনে আছি। 66,000-এর নিচে যদি যায়, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে হয়তো বা একটু প্রবলেম হতে পারে। তাই 66,000টা খুবই ইম্পর্টেন্ট, এই লেভেলটা কোনো রকমে ব্রেক করা যাবে না। বিটকয়েন যদি নতুন একটা বুল রান আবার অগ্রসর হয়, দেন হচ্ছে যদি আবার নতুন একটা হাই বিটকয়েনের করতে হয়, দেন হচ্ছে বিটকয়েনকে 66,000-এর উপরে স্টেবল করতে হবে। আদারওয়াইজ আমরা আবার নতুন একটা লো দেখতে পারবো। তো আজকের অ্যানালাইসিসটা এরকম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারবেন, এবং কি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ।